আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পারফিউম নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা কোনো ডিজাইনার বা নিশ হাউসের না, সেটা বেসিক্যালি একটা ক্লোন হাউসের ফ্রেগ্রেন্স হুইচ ইজ আফনান। আফনান সেই ক্লোন হাউসের নাম, এবং যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা হলো আফনান সুপ্রিমেসি ইন উড। এখন সুপ্রিমেসি বা আফনানের কথা যখনই আসে সেখানে আফনান সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের কথা একদম হুট করে সবার মাথায় চলে আসে, যেটা বেসিক্যালি অ্যাভেন্টাসের ক্লোন। তো আমি আজকে যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা অ্যাভেন্টাসের ক্লোন না, সেটা বেসিক্যালি ইনিশিও নামে একটি নিশ হাউস আছে। সেই নিশ হাউসের খুবই পপুলার একটা ফ্রেগ্রেন্স আছে উইচ ইজ উড ফর গ্রেটনেস। সেই উড ফর গ্রেটনেসের অল্টারনেটিভ বা ডুপ বা ক্লোন বা ইন্সপিরেশন যেটাই আমরা বলি, এই ফ্রেগ্রেন্সটা হলো সেই ফ্রেগ্রেন্স থেকে, সেই ইনিশিওর যে উড ফর গ্রেটনেস সেটা থেকে ইন্সপায়ার্ড। তো বেশি কথা না বলে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই। এই হলো এই ফ্রেগ্রেন্সটার প্রেজেন্টেশন মেইনলি। এটা একটা আলাদা কার্ড বক্স থাকে এরকম, সেই কার্ড বক্সটা এটার ভেতরে থাকে, এইভাবে বের করতে হয়। বের করে এর ভেতরে প্রথমে একটা বইয়ের মতো কম্পার্টমেন্ট থাকে, এটা আলাদা হয় এবং এইটা এইভাবে টেনে খোলা যায় দিক থেকে, এভাবে খোলা যায় এবং এই জায়গায় বটলটা বসে থাকে। আর এটা এইভাবে লাগানো থাকে, এটা এইরকম থাকে। তো প্রেজেন্টেশনে তারা যথেষ্ট আম, কারুকাজ করেছে এই ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয় যে এর যে প্রাইস রেঞ্জ, এর প্রাইস রেঞ্জ হিসেবে আই থিঙ্ক ইটস ওকে, ইটস প্রিটি গুড। আর এর প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লেগেছে, সত্যি কথা যেটা, ইটস নট ব্যাড, সুন্দর লাগে দেখতে। এখানে গোল্ডেন কালারের একটা সুপ্রিমেসির যে একটা লোগো দেয়া আছে, এখানে লেখা আছে সুপ্রিমেসি ইন উড আফনান লেখা। এই হলো সেই বটল, যে বটলটায় ফ্রেগ্রেন্স থাকে। গুড লুকিং বটল, আমার কাছে ভালোই লাগে বটলটা। তবে এর যে লোগোটা সেটা হয়তো বা তারা যে কোনো একটা অন্য জায়গায় সুন্দর করে প্লেস করতে পারতো। প্লাস এর ক্যাপের যে রিংটা, এই রিংটা আমার খুব একটা বেশি পছন্দ না। এই রিংটার আমি কোনো মানে খুঁজে পাই না যে এই রিংটা দেওয়ার কারণটা কি। এই এর যে বটল, এর বটলটা এইভাবে দেখলে হয়তো বা মনে হয় যে এর ভিতরে ফ্রেগ্রেন্স বোঝা যায় না। তবে ভালো মতো যদি একটু লাইটের সামনে নিয়ে আপনি তাকান, এর ভিতরে কতটুকু ফ্রেগ্রেন্স আছে সেটা আপনি বুঝতে পারবেন ইজিলি। আর নিচে এখানে সুপ্রিমেসি ইন উড আফনান লেখা, আর নিচে এখানে ইনগ্রেভ করে আফনান লেখা। এই হলো একদম আহ, এর প্রেজেন্টেশন। ক্যাপের এখানেও আফনান লেখা আছে। আর এই রিংটা আমার মোটেও পছন্দ না। আর অন্য তারা কেন দিয়েছে, এর কোনো দরকারই ছিল না। গোল্ডেন কালার অ্যাটমাইজার, সুন্দর স্প্রে করে। এর যে স্প্রে জুস ডিস্ট্রিবিউশনও ভালো, প্লাস এর বার্স্টটাও খুবই বড়, খুব ডিস্টেন্স কভার করে না, তবে বার্স্টটা ছড়িয়ে যায়, ভালো লেভেলে ছড়ায়। এবার আসি এর স্মেলে। হোয়াট আই রিয়েলি ডিটেক্ট যখন আমি এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, তো এর এর স্মেলের ব্যাপারে আমার অনেক কিছু আজকে বলার আছে আপনাদের সাথে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। তো এর স্মেলটা আমি আপনাদেরকে যদি বোঝাই, যে যখন আমি প্রথম এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে আমি একটা অ্যালকোহল ব্লাস্ট পাই। এই ফ্রেগ্রেন্সটার মধ্যে হালকা অ্যালকোহল ব্লাস্ট আসে, যেটা মেনে নিতে হবে যে না, ইটস ওকে, এইটুকু অ্যালকোহল ব্লাস্ট এক্সপেক্ট করা যেতে পারে একটা ফ্রেগ্রেন্স থেকে। তো অ্যালকোহল ব্লাস্টটা যখন চলে যায়, আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা বিটার নাটি ফিল হয়, একটু তেতো ধরনের, যদি নাটি একটা ক্রিমি একটা ভাইব আসে, বাদাম বাটলে যে ধরনের, চীনা বাদাম বাটলে যে ধরনের একটা স্মেল আসে, সেই স্মেলটা যদি তেতো হয়, যেরকম একটা স্মেল আসে, ওপেনিং এর স্মেলটা এইরকম। প্লাস এর মধ্যে আমি সিনথেটিক স্যাফরনের খুব সুন্দর একটা স্মেল পাই। এখন সেই সিনথেটিক স্যাফরনটাও সেই একটা তেতো ভাবের মধ্যেই আসে। তো সেই স্যাফরনটার যে তেতো ভাবটা, সেটা আমার কাছে মনে হয় যে সেই সিনথেটিক স্যাফরনটা ইউজ করার কারণেই এর মধ্যে সেই তেতো ভাবটা আসে স্যাফরনের। তো এর ইনিশিয়াল ওপেনিংটা এইরকমই, সেই বিটার নাটি তার সাথে স্যাফরন, সিনথেটিক স্যাফরনের মিক্সটা এর ওপেনিংটা দেয়। আর এই ফ্রেগ্রেন্সটা যখনই আপনি স্প্রে করবেন, এটা খুব সুন্দর ছড়ায়। আপনি যেখানেই স্প্রে করেন না কেন, এর চারপাশে একদম খুব সুন্দর লিঙ্গারিং একটা, খুব সুন্দর একটা কোজি একটা স্মেল ক্রিয়েট করে। আমার কাছে খুব ভালো লেগেছে এর যে স্মেলটা। তো এরপরে যখন এটা 5 থেকে 10 মিনিট 15 মিনিট চলে যায়, 10-15 মিনিট চলে যাওয়ার পরে এর মধ্যে 10 মিনিটের মধ্যেই আপনি
সেভেন আপের যে বটল, সেভেন আপের বটলের মুখা খুললেই সাথে সাথে এর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, বা কার্বন ডাইঅক্সাইড একটু ধোঁয়ার মতো বের হয়। তো সেই ধোঁয়ার যে স্মেলটা, হালকা ফিজি একটা স্মেল আসে। এইরকম একটা সেভেন আপের মতো একটা ফিজি স্মেল আমি এই ফ্রেগ্রেন্সটার মধ্যে পাই। সেই স্যাফরনের যে স্মেলটা আছে, সেই স্মেলের সাথে আমি এর মধ্যে সেই সেভেন আপের ফিজিনেস, এবং তার সাথে আমার কাছে মনে হয় যে রঙের যে ডিব্বাগুলো থাকে, যেই ডিব্বাগুলোতে রং করা হয়, সেই ডিব্বাগুলো যখন শুকিয়ে যায় রঙের ডিব্বার ভিতরে, একদম প্লাস্টিকি হয়ে যায় রংটা, তখন সেখানে একটা রং প্লাস প্লাস্টিকের মতো একটা স্মেল আসে। রঙের স্মেলটাই তখন মেনলি প্লাস্টিকের মতো আসে। তো এর যখন এটা মিড নোটে চলে যায়, এর মিড নোটে চলে গেলে আমি সেই ধরনের একটা স্মেল পাই, সেই ফিজিনেস স্যাফরনের একটা সুন্দর স্মেল, এবং এর সাথে সেই রঙের ডিব্বার যে একটা প্লাস্টিকি স্মেল, সেই প্লাস্টিকি স্মেলটা আমি এই ফ্রেগ্রেন্সটার মধ্যে পাই। এটা হলো যখন এই ফ্রেগ্রেন্সটা 1 থেকে 1.5 ঘন্টা পার করে ফেলে, সেই সেই সময়ের কথা আমি বলছি আপনাদেরকে। তো এর মিড নোটে যখন ফ্রেগ্রেন্সটা চলে আসে, যখন এটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে আসে, তখন এর মধ্যে খুব সুন্দরভাবে সেই রঙের ডিব্বার স্মেলটা যখন চলে যায়, তার মধ্যে সুন্দর করে এর মধ্যে উদের অ্যাড হয়। উদ বা আগার উড যেটাকে আমরা বলি, আগার উড থেকে মেনলি আগার উড যেটা, আগার উড বা আগর কাঠ যেটাকে আমরা বলি, আগর কাঠ থেকে মেনলি উদ বানানো হয়। তো এর মধ্যে খুব সুন্দর, একদমই অ্যানিমেলিক না, কারণ উদের কথা শুনলেই মানুষ একটু ভয় পায়। উদ ইটসেলফ খুব অ্যানিমেলিক, স্ক্যাঙ্কি, খুবই স্ট্রং টাইপের একটা স্মেল হয়, যেটা সবার পক্ষে অ্যাট ফার্স্ট নেওয়াটা সম্ভব না। তো এর মধ্যে যে উডটা অ্যাড হয়, সেই উডটা খুবই সুন্দর, খুবই অ্যালোরিং, খুবই একটু ক্রিমি টাইপের উডটা। এই কজ নর্মালি আমি যতগুলো এই পর্যন্ত অ্যারাবিয়ান উদের বা অ্যারাবিয়ান যে ফ্রেগ্রেন্স গুলো আমি ইউজ করেছি, অ্যারাবিয়ান উদের স্পেশালি, আমি ম্যাক্সিমাম ফ্রেগ্রেন্সের মধ্যে দেখেছি যে তারা উদের যে স্ক্যাঙ্কিনেসটা থাকে, সেটা সরানোর বা সেটা সরিয়ে দেওয়ার জন্য তারা তার মধ্যে আর্টিফিশিয়ালি একটা ফ্রুটি একটা স্মেল অ্যাড করে। এর মধ্যে আমি এই ধরনের কোনো ফ্রুটি স্মেল দেখি না। এর স্মেলটা খুবই সুন্দর, উদি, হালকা ক্রিমি, এবং এর মধ্যে একটু ইঙ্কি টাইপের একটা স্মেল আসে। ভেটিভার বেস্ট পারফিউম যারা ইউজ করেন বা যারা ভেটিভারের ব্যাপারে কম বেশি জানেন, তারা এই ফ্রেগ্রেন্সটা যখন মিড নোটে চলে যায়, সেই আগার উডের যে উদের সাথে আপনারা হালকা ইঙ্কি এবং ভেটিভারের একটা খুব সুন্দর স্মেল পাবেন। আমি জানি না নোট ডিসক্রিপশনে ভেটিভারের স্মেল আছে কিনা, ভেটিভারের কথা বলা আছে কিনা, তবে আমি এর মধ্যে খুব সুন্দর ভেটিভার পাই। ভেটিভারের যে একটা ইঙ্কিনেস আছে, একটু কলমের কালি, ঠান্ডা কলমের কালির মতো যে একটা স্মেল, হালকা ইঙ্কি একটা ভাব, সেই একটা স্মেল আমি এর মিড নোটে যখন 2-2.5 ঘন্টার মধ্যে চলে যায়, তখন আমি এর মধ্যে পাই। এবং এটা যখন ড্রাই ডাউনে চলে যেতে থাকে, তখন সেই ইঙ্কি নোটের সাথে আমি ইঙ্কি যেই নোটটা, সেটার সাথে উদ এবং হালকা স্মোকিনেস পাই। এখন এই স্মোকিনেসটা আমার কাছে মনে হয় যে সেটা উদের থেকে এই হালকা স্মোকিনেসটা পাওয়া যায়। এবং এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, একদম ফার ড্রাই ডাউনে চলে আসে, তখন এই ফ্রেগ্রেন্সটা হালকা সুইট হয়। এটা অ্যাম্বারি সুইটনেস না, এটা ভ্যানিলিক কোনো সুইটনেস না। এটা এটা আমার কাছে মনে হয় যে এটা খুবই সাপ্রেসড একটা সুইটনেস। এটা একদম আপনি খুব কাছাকাছি স্মেল করলে পাবেন না, তবে এয়ারে যখন এই ফ্রেগ্রেন্সটা ছড়াতে থাকে বা এয়ারে যখন এই ফ্রেগ্রেন্সটা থাকে, তখন এর মধ্যে সেই হালকা মাস্কি একটা সুইটনেস খুব সুন্দরভাবে এই ফ্রেগ্রেন্সের মধ্যে পাওয়া যায়। খুবই সুন্দরভাবে এই ফ্রেগ্রেন্সের মধ্যে সেই হালকা যে উদের এবং সেই মাস্কের যে একটা সুইটনেস এর মধ্যে খুব সুন্দরভাবে করা হয়েছে, হুইচ আই রিয়েলি লাইক। আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা। তো যখন এটা ড্রাই ডাউনে চলে আসে, ওই উদের কারণে উডিনেস আসে, হালকা আর্ধিনেস ফিল হয়, এবং সেই মাস্কি সুইটনেসটা ফিল হয়, এটা যখন একদম ফার ড্রাই ডাউনে চলে আসে। তো এই ছিল এর স্মেল বেসিক্যালি। আমার কাছে একদম টপ টু বটম এর স্মেলটা এইরকমই মনে হয়েছে। জেন্ডারের কথা বলি, আমার কাছে মনে হয় যে এটা ছেলে মেয়ে বোথ সাইডের জন্য ওপেন, তারা ইউজ করতে পারে। যদিও আপুরা একটু ফার্স্ট দিকে এই স্মেলটা নিতে পারবে বলে আমার মনে হয়, কাজ এর স্মেলটা খুবই সুন্দর, এটা নেয়ার মতো স্মেল, আপুরা নিতে পারার মতো স্মেল, খুবই সুন্দর একটা স্মেল, এবং তারা ইউজ করতে পারবে ইজিলি। এজের কথা বলি আমি, যে একদম ইয়াংস্টার ছাড়া যারা 18-20 বছর আছে,
25 বছরের থেকে উপরে যে কোনো কেউ বা 22 বছরের থেকে বা 20 বছরের থেকে উপরে যে কোনো কেউ যারা একটু ম্যাচিওর টাইপের তাদের জন্য এই ফ্রেগ্রেন্সটা ইজিলি ওয়্যারেবল এবং আম ঈদ হোক বা যেকোনো যদি রিলিজিয়াস কোনো গ্যাদারিং হয় সেই ক্ষেত্রে আপনি যেকোনো টাইমে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবেন। ইটস আ গ্রেট সেন্ট। ইটস আ গ্রেট সেন্ট। আমার কাছে খুবই ভালো লাগে। লঞ্জিভিটির কথা যদি বলি, লঞ্জিভিটি আমার স্কিনে আমি খুব ভালো পেয়েছি বিকজ এটা এক্সট্রেট পারফিউম। এর মধ্যে অয়েল কনসেন্ট্রেশন অনেক বেশি আছে। তো এর পারফরম্যান্স ভালো হবে এটাই স্বাভাবিক। আমি আমার স্কিনে ৬ থেকে ৭ ঘন্টা পেয়েছি এবং কাপড়ে আমি নেক্সট ডে পর্যন্ত এর স্মেল পেয়েছি। ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার আমার কাছে মনে হয় যে এটা এমনভাবে ব্লেন্ডেড এটা সব জায়গায় ইউজ করা যেতে পারে। একদম স্কর্চিং হিট ছাড়া যেকোনো জায়গায় আপনি ইজিলি ইউজ করতে পারবেন। ওকেশনের কথা বলি, ওকেশন আমার কাছে মনে হয় যে এটা কোনো ফর্মাল ওকেশন ছাড়া যেকোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। সেটা বিয়ে হোক, সেটা কোনো রিলিজিয়াস গ্যাদারিং হোক, সেটা যেকোনো ধরনের নাইট আউট আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তবে ডেটের জন্য এই ফ্রেগ্রেন্স না, ডেট বা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটের জন্য এই ফ্রেগ্রেন্সটা না। এটা একটু ম্যাচিওর, একটু ডেলিকেটেড টাইমের জন্য এই ফ্রেগ্রেন্সটা বেটার। এখন যে জিনিসটা আমি বাদ রেখে গেছি যে এর সাথে অরিজিনাল ইনিশিওর কতটুকু মিক্স বা কতটুকু মিলে এর স্মেলটা অরিজিনাল ইনিশিওর যে উৎস গ্রেটনেস আছে তার সাথে। আমি যতটুকু ইনিশিও স্নিফ করেছি বা আমি এর স্মেলের ব্যাপারে আমার নলেজ আছে উড ফর গ্রেটনেস এর ব্যাপারে, আমার কাছে মনে হয় যে উড ফর গ্রেটনেস এর তার যে স্যাফরন, সেই স্যাফরনটা প্রচুর ডমিনেটিং প্লাস ওটার স্যাফরনটা খুবই ন্যাচারাল স্মেলিং। তো এর মধ্যে এর যে স্যাফরনটা সেটা ন্যাচারাল স্মেলিং না, প্লাস ওইটা একটু ডেন্স ডার্ক, একটু সাপ্রেস টাইপের একটা স্মেল। ওইটা খুব বেশি এয়ারি না। তবে আমার কাছে ওই যে সুপ্রিমেসি ইন উডটা মনে হয় যে এটা ইনিশিওর একটা ফিজি, একটু ফ্রেশ টেক, একটু ডিফারেন্ট। সেটা ইনিশিও থেকে একটু ডিফারেন্ট, একদম 1 to 1 ক্লোন বলা যাবে না। তবে এটা খুব সুন্দরভাবে বানানো, একটু মোর ওয়্যারেবল টাইপের, যদি আমি বলি যে এটা উড ফর গ্রেটনেস। তো এই ছিল আমার আজকে উড ফর গ্রেটনেস এর ব্যাপারে যতটুকু আমার ধারণা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আমি আপনাদের সাথে সবকিছু কভার করেছি এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে। যদি কোনো কিছু বাদ থেকে যায় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই আমি যেই নোটস গুলো পেয়েছি বা যে ধরনের স্মেল পেয়েছি সেটা যদি আপনারা পান সেটাও আপনারা আমাকে ইজিলি কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগনেন্স রিভিউ নিয়ে বা ফ্রেগনেন্স অ্যানালিসিস নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ফ্রেগনেন্স রিভিউ নিয়ে। সেই পর্যন্ত হ্যাপি স্নিফিং।